আপনারা জানেন করোনা তো একটু বৃদ্ধি পাচ্ছে এবং গতকালও প্রায় 13% আমরা দেখেছি, যেটা 2-এর একটু বেশি ছিল, সেটা এখন 13-তে উঠে গেছে এবং 3,500 প্রায় সংক্রমিত হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে যে কেন বাড়ছে, এই দিকটা খেয়াল করতে হবে। বাড়ার উৎপত্তি স্থলগুলো কোথায় সেগুলোকে নির্ণয় করে সেই বাড়ার উৎপত্তি স্থলগুলোকে বন্ধ করতে হবে। আমরা দেখেছি যে হাসপাতালে যে সমস্ত রোগী এসেছে তারা আক্রান্ত হয়েছে কোথায় থেকে। আমরা এই বিষয়ে তাদের সাথে আলোচনা করে জানতে পেরেছি যে তারা বেশিরভাগ কক্সবাজারে বেড়াতে গেছিল, নাহলে বান্দরবানে গিয়েছিল, নাহলে কুয়াকাটায় গিয়েছিল, নাহলে অন্য কোনো ভেন্যুতে গিয়েছিল, নাহলে পিকনিকে গিয়েছিল। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই কমাতে হবে, মুভমেন্ট কমাতে হবে বিয়ে শাদীতে এবং আমাদের ওয়াজ মাহফিলে, আমাদের অন্যান্য সামাজিক যে অনুষ্ঠানগুলোতে জনসংখ্যা সীমিত করতে হবে। এই বিষয়ে নির্দেশনা আমরা দিয়েছি, আমাদের চিঠিপত্র ক্যাবিনেটে গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেছে এবং অন্যান্য মন্ত্রণালয় আমরা দিয়েছি, ডিসি মহোদয়ের কাছে এটাই গিয়েছে এবং তারা এই কাজটি এখন শুরু করেছে। মোবাইল কোর্ট তারা করবে এবং প্রয়োজন হলে তারা ফাইনও করবে, জরিমানাও করবে। আমরা ইতিমধ্যে হাসপাতালে, আপনারা জানেন ঢাকা শহরের হাসপাতালগুলো অনেক রোগীতে ভরে গেছে, যদিও ঢাকার বাইরের হাসপাতালগুলো এখনো অনেক রোগী জায়গা রয়েছে, আইসিইউর জায়গাও রয়েছে। ঢাকা শহরে অনেক রোগী বেশি চলে আসছে। এই দিকটা আমরা মনে রেখে ইতিমধ্যে বেশ কতগুলো হাসপাতাল আমরা এই করোনার আওতায় আমরা নিয়ে আসছি। যেটা আগে নন করোনা রোগীর চিকিৎসা হতো, এগুলোকে আমরা নিয়ে আসছি। এটা আপনি জানেন, যেমন ধরেন লালকুঠির হাসপাতাল, তারপরে মহানগর হাসপাতাল, কর্মচারী হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, মাতোয়ার সেখানেও ব্যবস্থা হচ্ছে। কর্মীটুলায় হাসপাতালে এখন প্রায় 400 বেড হয়েছে, আরো 100 বেড আমরা বাড়াতে চেষ্টা করছি। মিটফোর্ড হাসপাতালে আমরা 100 বেড দিতে বলেছি, যেটা আগে নন করোনা শুধু চিকিৎসা করত, এবং সার্ভারদিতে আরো 100 বেড বাড়াতে আমরা বলেছি। রেড ক্রিসেন্ট হাসপাতালে আমরা 100 বেড করোনার জন্য ডেডিকেট করতে বলেছি এবং তার বাইরেও, ঢাকার বাইরেও আমরা ঢাকার কাছে যে সমস্ত জেলা আছে, যেমন ধরেন টুঙ্গি জেনারেল হাসপাতালে, ওখানে করোনা ইউনিট বড় করা বলা হয়েছে। ওখানে যে মেডিকেল কলেজ আছে সেটাকেও যাতে সেখানে 150-200 রোগী রাখতে পারে করোনার সেই ব্যবস্থা করা হয়েছে এবং গাজীপুরেও আমরা সেই ব্যবস্থা নিয়েছি, টাঙ্গাইলেও নিয়েছি, যেহেতু এটা কাছে। এবং তাতে মোট আমাদের বেড বাড়বে, যদি এই সবগুলো আমরা করতে পারি, প্রায় 3000-এর কাছে নতুন বেড আমরা সৃষ্টি করতে পারবো। এর মধ্যে কিন্তু 1700-1800 বেড এটা কিন্তু নন করোনা রোগীর জন্য ছিল। এখন নন করোনা রোগীকে আমরা সরিয়ে দিয়ে করোনা রোগীকে আমাদেরকে নিতে হচ্ছে, কারণ নন করোনা রোগীরা একটু এখানে আমি মনে করি একটু তাদের একটু কষ্ট হবে। আর আমরা নর্থ সিটি কর্পোরেশন, যেটা আগে থেকে তৈরি ছিল আইসোলেশন সেন্টার, সেটাকে আমরা 1200 বেডের একটি করোনা ইউনিট আগে থেকে তৈরি ছিল। এখন আমরা যথাযথভাবে অক্সিজেন সেন্ট্রাল লাইন ওখানে পূর্ণাঙ্গভাবে ওখানে স্থাপন করা হচ্ছে। আগে স্থাপন করা ছিল, এখন এটাকে চালু করার ব্যবস্থা হচ্ছে এবং ওখানে যাতে রোগী থাকতে পারে তার জন্য জমাদি দেওয়ার ব্যবস্থা ওই নর্থ সিটি কর্পোরেশনে করা হচ্ছে, যেটা টোটালি একটি বড় করোনা ট্রিটমেন্টের একটা জায়গা হবে। আশা করি আমাদের তো চেষ্টা বজায় থাকবে, কিন্তু রোগী উৎপত্তি কমাতে হবে। কারণ রোগী যদি যে হারে আসছে, যে হারে সংক্রামিত হচ্ছে, এটা যদি এই হারে হতে থাকে তাহলে এই ব্যবস্থাও কিন্তু আলটিমেটলি কোলাবে না। কাজে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে পরে, দেশের ইকোনমিকে রক্ষা করতে হলে পরে, এবং দেশের মানুষকে যদি তাদের কাজকর্ম বজায় রাখতে হয়, তাহলে এই আমাদের এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে এবং বেশি ঘোরাঘুরিটা একদম
কমায় ফেলতে হবে, যেটা আমি বললাম। এবং আমাদের টিকার কার্যক্রম যেটা আছে সেটা চলমান আছে, আমাদের টিকা চলমান আছে। টিকা নিয়ে একটু মানুষের বিভ্রান্তি ছিল যে আমরা টিকা নিলেই যদি সমস্ত করোনার রোগ থেকে আমি প্রতিরোধ করে উঠলো, এটা কিন্তু আসলে তা নয়। টিকা নিলে পরে কিন্তু আপনি সংক্রমিত হতে পারেন, আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু সংক্রমণ থেকে আপনার রক্ষা নাও হতে পারেন। আপনার হয়তো রোগটাকে প্রতিরোধ করতে পারবেন, হয়তো হসপিটালে যেতে হবে না, কিন্তু সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। এবং দ্বিতীয় ডোজটা আমরা এখনো দেইনি। কাজে এই বিষয়গুলো আমাদের জনগণকে আপনারা তুলে ধরবেন, যাতে বাংলাদেশের যে ভালো অবস্থা করোনায় ছিল, আপনাদের সকলকে নিয়ে আমরা সেই ভালো অবস্থায় ইনশাআল্লাহ রাখতে চাই, রাখতে পারবো। সকলকে ধন্যবাদ। সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত যখন হয় তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেব, আপনারা জানবেন। এই লকডাউনের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নেয় না, বা ওনারা এই অর্ডারটা পাস করে না। আমাদের এই মুহূর্তে আমরা তো পরীক্ষা দিচ্ছি, আপনারা দেখছেন, আমরা স্বাস্থ্যবিধির উপরে বেশি জোর দিচ্ছি, স্বাস্থ্য সেবার উপরে বেশি জোর দিচ্ছি।